গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি গঙ্গায়, কারণ 30 তারিখে অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে এবং আমাদের যেহেতু ঘর নতুন বাড়ি বানিয়েছে তার জন্য পুজো হবে। আর আমরা গঙ্গায় গেছি কারণ গঙ্গা মাটি আর গঙ্গার জল দরকার ছিল, যেগুলো আমাদের বাড়িতে ছিল না। ওর জন্য গেছি গঙ্গা মাটি আর গঙ্গা জল আনার জন্য। আর আমি এখানে কী করার চেষ্টা করছি আমি নিজেও জানি না। যাই হোক, পরের দিন সকাল দেখা হবে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে। কি না পুজো? নারায়ণ পুজো। আর এখন বাজে 6:30। আর আমি এখন উঠে পড়েছি। আমি এখন উঠি না, আমি আজকে উঠে পড়েছি আলপনা দেওয়ার নেশা। যাই হোক, আমি এখন আমাদের যেটা নতুন ঘর, এটা হচ্ছে শোয়ার ঘর। এই ঘরটা এখন আমরা ঝাঁট দিচ্ছি। চলো ঝাঁট দেওয়া যাক। দেখো, ঝাড় দিতে দিতেও আমাকে ভিডিও বানাতে হবে, তোমাদেরকে দেখাতে হবে আমি বাড়িতে কত কাজ করি। যারা ভাবে আমি বাড়িতে নির্লজ্জর মতো শুয়ে বসে খাই আর বাড়িতে কোনো কাজ করি না, তা এটা কিন্তু ভুল। আমি বাড়িতে কাজ করি, টুকটাক করি, ঝাড় দিই। আর এখানে আমার একটাই স্টাইল, ক্যামেরা যেখানেই থাকবে আমাকে একটু পোজ দিতে হবে, না দিলে আমাকে নায়িকা লাগবে না ওর জন্য। যাই হোক, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করোনি তারা কি করছো, তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো। সত্যি কথা বলতে গেলে আলপনা আমার ভালো লাগে, কিন্তু আমার আজকে প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছি আমি মুখটা ভাতের হাঁড়ি করে রেখেছি, কারণ একবার আমি অন্য জায়গায় যেখানে আলপনা করতে হয়, আমি তো জানি না পুজো কোন দিকে হয়। আমি এক জায়গায় আমাকে সবাই বললো কি ওখানটা পুজো হবে, তা আমি ওখানটা খুব সুন্দর করে একটা আলপনা দিয়েছিলাম, একটা খুব সুন্দর একটা বড় পদ্ম ফুল এঁকেছিলাম। কিন্তু পরে আমার দাদু এসে বললো যে ওখানে পুজো হবে না, অন্য দিকে পুজো হবে, উত্তর দিকে পুজো হবে। এবার আমি বুঝতে পারছি না কী করবো। আমি ওখানে অর্ধেক রঙও করেছিলাম, সেই রঙটাকে আমাকে মুছতে হলো, সব কিছু মুছতে হলো, মুছে তারপর আমাকে আবার এদিকে করতে হচ্ছে, নাহলে একদিকে রঙ লাগবে। আমি সদ্য শুরু করছি, রঙটা লাগিয়েছি, ওরকম করলে তো ভালো লাগবে না, বলো, দেখতেও সুন্দর লাগবে না। তার জন্য আবার ওখানটা মুছতে হলো, মুছে টুছে আবার আমি এই দিকে রঙ করছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ইউটিউব দেখে ইন্সপায়ার হয়েছি, আমার কিন্তু এটা নিজের আঁকা না, আমি ইউটিউব দেখেই এঁকেছি। যাই হোক, আলপনাটা কেমন হয়েছে পরে বলো। আর এখানে আমাকে মাসি একটা কথা বলছে, তার জন্য আমি হেসে দিয়েছিলাম। যাই হোক গাইস, আমার আলপনাটা হয়ে গেছে, এবার শুকাতে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাবলাম একটা ছাদে গিয়ে রিল বানাবো, হলো না। আর যাই হোক, এটা আমার আলপনা কেমন হয়েছে কমেন্টে বলো। আমি জানি ভালো হয় না অতটা, তাও। আর এই পাগুলো তো আমি জানি আরও বিচ্ছিরি হয়েছে, আমি বলছি নিজে মুখে নিজে বলছি, কারণ আমি ভেবেছিলাম অন্য কিছু স্টাইল করব বা অন্য ডিজাইন করব, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করা যায় না যায়। তার জন্য ভাবলাম এই করে দিই। যাই হোক, এখানে সব মাসি গোছগাছ করছে, তারপর আমিও কাজ করেছি, এমন না আমিও কাজ করিনি। আর দেখো বাইরে কত ঝড় উঠছে, বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে। আর কিছুক্ষণ পর জানতে পারলাম যে ঠাকুরমশাই নাকি এক্ষুনি আসবে, তাই সব গোছগাছ করা শুরু করে দিল। এদিকে ঠাকুরে করলো। আমি প্রথমে এই বডিকন জামাটা পরলাম, তারপর ভাবলাম কি বডিকন জামাটা পরে ক্যামেরাটা লাগবে, তার জন্য আমি একটা নতুন জামা একটা নতুন একটা ফ্রক পরে নিয়েছিলাম। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে, এখানে এখন পুজো হবে। এই দেখো পুজোর সব জোগাড়যন্ত্র এখানে। এবার আমাদের বাড়িতে নারায়ণ স্নান করাবে, নারায়ণ স্নান করে আমাদের বাড়ি কিন্তু যজ্ঞও হবে আজকে। সত্যি বলতে আমার এই সমস্ত পুজো অ্যাটেন্ড করতে আমার খুবই ভাল লাগে, কিন্তু আবার শাঁখ বাজানো, উলু দেওয়া, ওটা আবার আমার ভাল লাগে না। সত্যি কথা বলতে আমি পুরোটা পুজোয় আমি শাঁখ বাজিয়েছি, আর কেউ পারছে না, আমাকেই বাজাতে হয়েছে। আর ওই দিকে যে বাটিটা দেখতে পাচ্ছ বড় একটা গোল্ডেন কালারের, ওই বাটিতে সিন্নি সিন্নি। আর কাদের কাদের সিন্নি ভাল লাগে বলো নারায়ণ পুজোতে? আমার তো সিন্নি সেই লাগে, কিন্তু বেশি ভাল লাগে না আমার, একবারই ভাল লাগে, একবার চেয়ে দুবার দাও আমি খাবো না, এরকম। আর দেখো এখানে নারায়ণ ঠাকুরকে স্নান করানো হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের বাড়িতেও একটা নারায়ণ ঠাকুর ছিল, কিন্তু এখন আর নেই, কিছু কারণের জন্য সেই নারায়ণ ঠাকুরটাকে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো নারায়ণ ঠাকুরকে কী সুন্দর স্নান করাচ্ছে। এবার তোমরা নারায়ণ ঠাকুরের স্নান উপভোগ করো। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি। যাই হোক, এখানে এবার আরতি হচ্ছে, এবার আরতি। এই দেখো শিরকে আমরা এখানটা বেঁধে রেখেছিলাম, কারণ খুব ডিস্টার্ব করছিল, পুজো হতে দিত না। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে, কি সুন্দর লাগছে না? আর এখানে যাই হোক, আমাদের বাড়ি পুজো সম্পূর্ণ হলো, যজ্ঞটা তারপর আরতি রিচুয়াল ছিল সেগুলো হলো। তারপরে এরকম আমার দাদা কাপড় আছে, মা ওখানে মাসি দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের বাড়িতে পুজো ফাইনালি শেষ হলো। আজকে বাই।